জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গেল ২ সপ্তাহে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। টোকিও থেকে মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এই খবর জানায় বার্তা সংস্থা এএফপি। নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন, যার মরদেহ নিজ বাড়ির সামনে ৩ মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধার কাজে সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনো প্রায় ১৫ ফুট পর্যন্ত তুষার জমে আছে। মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেখানে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, মূলত জাপান সাগর উপকূল জুড়ে শক্তিশালী শীতল বায়ু প্রবাহের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে। এদিকে তুষার সরাতে এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য সামরিক বাহিনীর সাহায্য চেয়েছেন আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা।